আসসালামু আলাইকুম। একটি জরুরি সতর্কবার্তা, সেটা হচ্ছে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যে তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, সেটা কিন্তু তাকে কোনো ধর্মীয় ইস্যুতে অ্যারেস্ট করা হয় নাই। তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় অ্যারেস্ট করা হয়েছে। সেটা হলো উনি একটা অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশের পতাকা নিচে নামিয়ে রাখছিল এবং তাদের যে পতাকা ছিল ইসকনের পতাকাটাকে সে উপরে উঠায় রাখছে, যে কারণে সেটাকে রাষ্ট্রদ্রোহ মনে করছে। আর এই মামলায় যাদেরকে ধর্মীয় উস্কানি হিসাবে ব্যবহার করা হইতেছে সাধারণ মানুষ। আমাদের দেশের মানুষ বেশিরভাগই তারা ধর্ম বিষয়ে অনভিজ্ঞ। ধর্মীয় উস্কানি লাগিয়ে তাদেরকে কাজে ব্যবহার করা হয়। একটা জিনিস বুঝতে হবে, ধর্মের কোনো শাখা প্রশাখা নাই, ধর্ম একটাই। সে যদি হিন্দু হয় হিন্দু ধর্ম, মুসলিম হলে মুসলিম ধর্ম, বৌদ্ধ হলে বৌদ্ধ ধর্ম। যে যেটা করে সেটাই। ধর্মের বিরুদ্ধে যারা গ্রুপিং সৃষ্টি করে, নিজস্ব মতবদ্ধ ধর্ম সৃষ্টি করে, ধর্মের শাখা প্রশাখা তৈরি করে, মনে করতে হবে তারা বিভেদ সৃষ্টি করতেছে। আর উনি হচ্ছে ইসকন থেকে বহিষ্কৃত নেতা, উনি ধর্মীয় কোনো কাজের জন্য অ্যারেস্ট না, এটা বুঝতে হবে। আর এটারে মানুষ, রাজনৈতিক যে দলগুলো আছে তারা বিভিন্ন সময় মানুষগুলাকে ধর্মীয় ইস্যু হিসাবে ব্যবহার করে। ধর্মীয় ইস্যুতে আঘাত লাগছে, আসলে ধর্ম কি এই জিনিসগুলো আমরা না জানার কারণে আমাদেরকে বিভিন্নভাবে তারা ব্যবহার করে সাধারণ মানুষগুলোকে ফাঁদে ফেলে তাদের রাজনৈতিক ফায়দা লোটে। সাধারণ মানুষ কেমনে ফাঁদে পড়ে? গতকাল একটা উস্কানিতে যে সাইফুল ইসলাম নামে যে একটা একে হত্যা করা হয়েছে বা জবাই করছে, তারা কুপিয়ে মেরে ফেলেছে একজন আইনজীবীকে। তো এই জন্য 27 জনকে অ্যারেস্ট করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের কি হয়েছে? উনি যে মামলায় অ্যারেস্ট হয়েছে ওনার ফাঁসি হবে না, রাষ্ট্রদ্রোহী মামলায় হয়তো জেল হবে বা অন্য কিছু। কিন্তু ওনারা কিন্তু একটা চড়ও দিব না, একটা থাপুরও দিব না, উনি কিন্তু রাজকীয় হলে থাকবেন। কিন্তু যারা এই উনার উস্কানিতে যারা এই জায়গায় মনে করেন যে হত্যাকাণ্ড ঘটাইছেন, তাদের কিন্তু ধরবে, অ্যারেস্ট করবে, তাদের পাশার চামড়া থাকবে না, হয়তো জেল হবে, ফাঁসি হবে, তাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। অতএব কোন একটা নেতারে বাঁচাবার দেয়, একজনের উপর উড়াইতে দেয়, একজনের গোলামি করে নিজের পরিবার শেষ করার কোনো মানে হয় না। যেটা সার্বিক সমস্যা, সার্বিকভাবে রাষ্ট্র আছে, সরকার আছে, তারা সমাধান করব। মানুষ, সাধারণ জনগণ এই বিষয়ে আইন হাতে তুলে নেওয়া যাবে না। আর এই ফাঁদে যাতে কেউ পা না দেয়। এটা রাজনৈতিক ফাঁদে কাউকে পা দেওয়া যাবে না। পা দিয়ে নিজের জীবন ধ্বংস করা, এটা আত্মহত্যা শামিল। সে কি করছে? সে কোনো রাজনৈতিক সংগঠন, এটা সে ধর্মীয় কোনো উস্কানিতে বা ধর্মীয় কোনো হেয় প্রতিপন্নতার কারণে তাকে অ্যারেস্ট করে না। এটা সব পরিষ্কার বুঝতে হবে। যারা অন্ধ ধর্ম ভক্ত, যারা ধর্ম সম্বন্ধে কিছু বোঝেন না, তারা এইসব ফাঁদে পা দিয়ে নিজেদেরকে বিপদে ফেলতেছেন। বিষয়গুলো বুঝতে থাকেন। সালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। গতকালকে থেকে বাংলাদেশ অশান্ত একটা জীবন ঝরে গেছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের এই ব্যক্তিকে ঘিরে সারা বাংলাদেশে সনাতনী যারা আছেন তারা এই মুহূর্তে মনে করছেন তাদের সামনে একটাই রাস্তা, যে কোনো মূল্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে। আজকেও তারা কারাগারে স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে একটা লং মার্চের ঘোষণা কিন্তু দিয়েছে, যদি আজকে তাকে জামিন দেওয়া না হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার আসলে কোন কারণে গ্রেপ্তার করেছে? ধর্মীয় পরিচয়ের বাহিরে তার কি আর পরিচয় আছে? দর্শক, ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যারা এই সরকারকে পরিচালিত করছে, টিম এ বলেন, টিম বি বলেন, মানে উপদেষ্টা পরিষদের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, আবার আমরা টিম বি যদি ধরি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের আরও যে 2জন সদস্য আছেন নাহিদ এবং মাহফুজ, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হবে না। ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ, বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে, যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না। ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে, আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ। ইসকনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি, তার সম্পর্কে তথ্য হচ্ছে 4 বছর আগে তাকে কিন্তু ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। ইভেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতা সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। তো তাদেরও বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে
আমাদের সনাতনী ভাইদের মধ্যেই কিন্তু বিভাজন তৈরি করেছেন। অনেকে হয়তো বিষয়গুলো জানেন, অনেকে জানেন না। তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকেন, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তো আমরা দেখছি এর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস, হাসনাত বা আরও যারা আছেন তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার। আর গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন, তার ব্যাপারেও কিন্তু কড়া বার্তা আসছে। আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ, তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল চিন্ময় কৃষ্ণ। আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ? মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও অভ্যুত্থানকে, আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা। আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারেও বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিন্ময় দাসের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে। দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। তো এখানে তার অনেক বিষয় কানেক্টেড হয়েছে, কারণ চিন্ময় কৃষ্ণ আপনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু বক্তব্য আছে, সেগুলো এখানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছুটা কানেক্টেড হয়েছে। যদিও ভারত হুঁশিয়ারি দিয়েছে যদি আজকে চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া না হয় তাহলে তারা সীমান্তে অবরোধ করবে, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যত রকমের ডিল আছে, হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বা আরও হয়তো অনেক কিছু, সেগুলোতেও তারা হস্তক্ষেপ করবে রাষ্ট্রীয়ভাবে। আমরা একটা জিনিস ক্লিয়ার করি সবার কাছে, আমার খুবই স্পষ্ট মেসেজ এবং বক্তব্য, আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আলেমরা ওয়াজের মাঠকে ব্যবহার করে কিন্তু অনেক উল্টা পাল্টা পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলেন সাম্প্রদায়িক বিভাজনের জন্য। এটা কিন্তু সত্য, সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে। তো আজকে চিন্ময় কৃষ্ণ হোক আর পিন্ময় কৃষ্ণ হোক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ইভেন ধর্মীয় ইস্যুগুলোকে ব্যবহার করে বিভাজনের খেলা যারা খেলবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শাস্তির আওতায় আনতে হবে। আর আমাদের আপামর জনতার উদ্দেশ্যে বলি, আইন আছে, আদালত আছে, আপনি কোনোভাবেই কোথাও কোনো মব জাস্টিস ক্রিয়েট করবেন। আপনি হিন্দু হন, মুসলমান হন, একটা খেলা কিন্তু শুরু হয়ে গেছে, যেটা ভারতে আমরা বিভিন্ন সময় দেখেছি। আজকে আমার বাংলাদেশেই এমন বক্তব্যগুলো আমরা চারদিকে শুনছি। সবাই ধৈর্য ধারণ করবেন, আর আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।